শুরু হলো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি। সবাই সব রকম কাজে ব্যস্ত। এই মুহূর্তে আমরা ব্যস্ত হয়েছি, এই কিছু কাপড় কিনে নিয়ে এসেছিলাম আর এখানে একটা পাইপের সাহায্যে এই প্লেনভাবেই একটা প্যান্ডেল বানানোর চেষ্টা করছি। আর এদিকে আমরা প্যান্ডেল বানাচ্ছি, ওইদিকে বোয়াদার লোকজনকে পাঠিয়ে দিয়েছে যারা শেষে লাইট লাগাবে। 3খানা লাইটই যথেষ্ট, আর একটা তো সরকারের থেকে লাইট ওখানে সবসময় জ্বলছে, তো অসুবিধা নেই, সব শুধু মিলে আমাদের বেশ হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের মোটামুটি প্যান্ডেলের একটা স্ট্রাকচার। পিছনে একটা বড় কাপড় দিয়ে রাখা হয়েছে পাইপের সাহায্যে, আর সামনে আরেকটা পাইপের সাহায্যে দিয়ে দুদিকে দুটো কাপড় দিয়ে দরজার মতন করে দিয়েছি। তার মধ্যে কিছু সোলার ফুল আর আর্টিফিশিয়াল যে গ্যাদার মালাগুলো হয় ওইগুলো আগের বছর ছিল, ওই আর্টিফিশিয়াল কিছু গ্যাদার মালা দিয়ে আর এবছর কিছু সোলার ফুল কিনেছি, এই মাঝখানে একটু কন্ট্রাস্ট করে লাগিয়ে দিয়েছি। আর এখন প্যান্ডেল হতে হতে এখন মোটামুটি আমরা ওয়েট করছি, আমাদের গাড়ি এসেছে। ওই যে ছোটা হাতি হয় সেইগুলো, এই গাড়িটার ব্যবস্থা আমাদের কিন্তু নেনামাই করে দিয়েছিল। আমাদের কোনো প্ল্যান ছিল না এরকম গাড়ি করে আমরা যাব, ওই ভ্যান রিক্সা করে 2-1 যাব সেইটুকুই। যখন দেখলাম এরকম গাড়ির একটা ব্যবস্থা হয়েছে তখন দেখলাম সবাই মিলে একসঙ্গে এই গাড়ি করে যদি ঠাকুর আনতে যাই তাহলে বেশ মজা হবে। তো দিদিভাই কোনোদিনও এইভাবে ওঠেনি, তাই দিদিভাই ভীষণ ভয় পাচ্ছিল। তাই দিদিভাই এই গাড়িতে উঠতে পারবে কি না সেই ভেবে দিদিভাই সবার প্রথমে একটা ট্রাই করলো, দেখলো না খুব সহজেই একটা টুলের মাধ্যমে ইজিলি উঠে যাওয়া যাচ্ছে। আর কাকিমারা তো কোনোদিনও এর আগে এরমভাবে যায়নি, তাই কাকিমারা প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলো আর লজ্জাও পাচ্ছিলো। আসলে লজ্জা পাওয়ার কারণটা ছিল কাকিমাদের সময়তে এরকম কখনো জিনিস ছিল না, থাকলেও সব জায়গায় তো সেগুলো অ্যাভেলেবেল হতো না, মানে সব বাড়িতে বা সব পাড়ায় তো সেসব সুবিধা ছিল না। হয়তো কাকুরা যারা ছিলেন তারা সবাই খুব সাপোর্টিভ ছিল, কিন্তু টাইম বা পরিস্থিতি সেটা হয়তো হতে দেয়নি, তাই জন্য কাকিমারা খুব লজ্জা এখনও পাচ্ছিল। কিন্তু এই এক প্রকার কাকিমাদের জোর করা হয়েছে যে চলো আমাদের সাথে কিচ্ছু হবে না। তার জন্য কাকিমা বলল ঠিক আছে তাহলে যাব, কিন্তু আমরা দাঁড়িয়ে যাব না, আমরা বসে বসে যাব, যাতে ওই যে আর 5টা মানুষ যেন দেখতে না পায়। তার জন্য কাকিমারা কিন্তু প্রথমে গাড়িতে উঠে নিচের দিকে বসে বসে যাচ্ছিল। তারপর ওই আবারও এক প্রকার বলা হয়েছে যে না, এরকমভাবে বসে যাওয়া অ্যালাউ নেই, দাঁড়িয়ে যেতে হবে সবাইকে। বেশ কিছুটা রাস্তা এরকমভাবে বসে গেছিলো, তারপর কিন্তু সবাই উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যাচ্ছিল। আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়েছিল ওই যাদবপুর স্টেশনের পিছনে যে জায়গাটার নাম কামারপাড়া, ওইখানে। তার জন্য আমরা একটু যাদবপুর মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। যখন যাচ্ছিলাম এত ভিড়, আর একদম গাড়ি করে সব বয়স্ক মানুষরাও যাচ্ছিল, ও সবাই কিন্তু হাঁ করে তাকিয়েছিল। তারপর এসেছিলাম ঠাকুর বানানোর জায়গায়। আসার পর এখানে প্রথমেই চোখ গেছিলো এই নীল শাড়ি পরা ঠাকুরটা। এইটা পরবর্তীকালে দেখলাম লেকপল্লীর ঠাকুর, ভীষণ সুন্দর ছিল শাড়ির রঙের সাথে ঠাকুরের সাজগোজ। তারপর চললাম আমাদের ঠাকুর খুঁজতে। এত বড় বড় ঠাকুরের মাঝখানে আমাদের ঠাকুর যেহেতু ছোট, খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম ওই যে সাইডে এখানে বসে আছে, কি ছোট ঠাকুর তাই না? এখানে তো ছোট মনে হচ্ছে, কিন্তু এই ঠাকুর যখন আমাদের প্যান্ডেলে রাখবো তখন কিন্তু মনে হয় না অতটা বা ছোট লাগবে। ঠাকুর কিনতে এসে না এখানে একটা বেশ মজার একটা ঘটনা ঘটেছিল। এই যে এখানে ছোট ছোট ঠাকুর বিক্রি হচ্ছিল, এই দোকানেরই ঠাকুর। তো দিদিভাই তার ঘরের ঠাকুরের লাগবে বলে এখান থেকে একটি ঠাকুর পছন্দ করে কিনেছিল। পছন্দ করে কেনার পর যখন পোটোর হাতে দিয়েছে দিদিভাই ঠাকুরটা, যে রাখ আমি পয়সা দেবো, পোটো দেখে অবাক। পোটো বলে এইটা কেন, এত ছোট ঠাকুর, আমাদের তো ঠাকুর এত ছোটো ছিল না, তুমি এরম ঠাকুর আমরা কিনলে কেন? ও বুঝতেই পারেনি যে ঠাকুরটা হচ্ছে ওদের ঘরের ঠাকুর, আর আমাদের ঠাকুর তো অলরেডি এই যে এইখানে গাড়ির উপর বসে পড়েছে বাড়ি যাওয়ার জন্যে। পার্কে ফিরে আসার পর খুচকাজ যে ছোটোখাটো কাজগুলো ছিল সেগুলো আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে করছিলাম। আমরা যেহেতু এখানে এইসব নানা রকম টুকটাক কাজ সবাই মিলে করছিলাম, তো কাকিমারা যেহেতু এরম ধরনের কাজ করতে ওরমভাবে অভ্যস্ত নয়, তাই কাকিমারা আমাদেরকে সাপোর্ট দেয় খাওয়া দাওয়ার স্পন্সার করে। এখন কিন্তু সিঙ্গারা, চা, এই ধরনের সব খাবার দাবার এখানে কাকিমা নিয়ে এসেছিলো, ওই হিসাবে খাওয়া দাওয়া হচ্ছিলো আর আমার সাথে কাজ করছিলাম।
তারপর ঠাকুরকে রেখেছিলাম এই আমাদের যেখানে বসাবো ঠিক সেই জায়গাটায়। তারপর দেখলাম ঠাকুরের যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটুখানি ডিপ করে যদি করা হয়, মানে প্রপার করা হয়, একটুখানি টাচ আপ করা হয়, তারা যেন আরও ফুটে উঠবে। তাই আমাদের আর শিল্পী বুলটি সুন্দর করে ঠাকুরকে আলতা, একটু ঠাকুরের লিপস্টিকটা একটু ডিপ করে দেওয়া এবং হাতে একটুখানি সুন্দর করে আলপনা করে দেওয়া। এইগুলো করার পর ঠাকুরের যেখানে ঘট বসবে সেই জায়গাটাও আমাদের ঘরে একটা কাঠের টুকরো ছিল, তো সেটার উপরেই ঘট বসবে। একদম প্লেন খারাপ লাগছিলো, তাই বুলটি এখানে একটু ছোটোখাটো কলকা করে দিল। আর এই বাচ্চা কাচ্চাগুলো এরা কিন্তু রাত্রিবেলা আমাদের অনেক উপকার করেছে। কিছু বাজার বাকি ছিল, সেই বাজারগুলো কিন্তু ওরাই সব এনে রেখে দিয়েছে। বুলটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর ওর মনে হলো এই প্যান্ডেলটি দেখে যে এটা যেন একটা বিয়ে বাড়ির প্যান্ডেল, আর ওই যে মেয়ের বিয়ে হবে যেই কোণে সে ওখানে বসে আছে। আজ পরের দিন সকালবেলা, আজ সরস্বতী পুজো। আমার ঘরের পুজো ওই পুজোই দিয়ে দিয়েছে 5টা ফল আর 5টা মিষ্টি দিয়ে, সাথে এখনকার দিনে যেমন ইলেকট্রনিক্স বইপত্র সেগুলোও সাথে রেখে দিয়েছে। সরস্বতী পুজোর সাথে সাথে আজ তো 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি উপলক্ষে আমাদের পার্কে প্রতি বছর আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিতে মালা পরাই এবং ফ্ল্যাগও তুলি। এই কাজটি করে দেবী জেঠিমা, কিন্তু এবার আমরা নিজেরাই কয়েকজন মিলে তুলে নিলাম। যেহেতু আজকে পুজো পার্বণের দিন, অন্যান্য কাজে যদি একটু দেরি হয়ে যায়, তার জন্য সময় থাকতে থাকতে আমরা কজন মিলেই এই কাজটা করলাম। আর এখানে কাকিমা চলে এসেছে আগে ভাগেই, কাকিমা সাথী বৌদি সব কয়েক মিলে পুজোর জোগাড়জান্তি করে নিয়েছে। আর টাইম মতন আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে। বাঙালির কোনো আনন্দ অনুষ্ঠানই তো খাওয়া ছাড়া হয় না, তাও আবার সরস্বতী পুজো। আর আমাদের পার্কে কোনো প্রোগ্রাম হবে আর খাওয়া হবে না, সেটা হতেই পারে না। এইদিকে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে, আর পাশেই আমাদের দুপুরবেলায় যে খাওয়ার প্রোগ্রাম, মানে ওই পোলাও আর ফুলকপির রসা, সেই সবের জোগাড়জান্তিও শুরু হয়ে গেছে। এক এক করে সবাই শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে। সরস্বতী পুজো মানে হলুদের ছোঁয়া তো একটু বেশিই থাকবে, তাই জন্য বেশিরভাগ মানুষই হলুদের উপরে শাড়ি পরেছে। আমি কিন্তু এবারে একদম হলুদ শাড়ি পরিনি, আমি পরেছিলাম নীলের উপর একটা শাড়ি। পোটোর খুব দুঃখ, ও স্কুল যাবে বলে খুব জেদ করছিল। আসলে স্বাভাবিক, বড় হচ্ছে, স্কুল তো যেতে ইচ্ছেই হয়, কিন্তু দিদিভাই এবারে একদম সময় নেই। আশা করি পরের বছর পোটো একটু বড় হবে, তখন হয়তো পোটো নিজেও বুঝতে পারবে, নিজেও একা একা স্কুল যেতে পারবে। পুজোর পাঠ অনেকক্ষণ আগে মিটে গেছে। এবারে পুজোতে ফল প্রসাদটা অনেকটাই কম এনেছিলাম। নানান রকম ভাইরাসের খবর সেই সময় চলছিল, তার জন্য এবারে ফল প্রসাদ কম ছিল। কিন্তু তার পরিবর্তে দিদির বাড়িতে দিদি একটু খিচুড়ি প্রসাদ করেছিল, ও সেটা নিয়ে এসেছিল। সবাই অল্প অল্প একটু খিচুড়ি মুখে দেওয়াতে খিদের কষ্টটা এত বেলা অবধি অতটা অনুভব করিনি। তাছাড়া সাথে তো ছিল কফি আর লিকার চা, এগুলো দিয়ে সবার মোটামুটি অনেকটা টাইমই কাটিয়ে দেওয়া গেছে। ওইদিকে আমাদের পোলাও তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলো, তো গরম গরম পোলাও বাচ্চা এবং বড়োদেরকে আগে দিয়ে দেওয়া হয়। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদমই বাড়িতে নেই কিছু। সমস্ত খাওয়া মানে সকাল থেকে রাত অবধি এই পার্কেই খাওয়া দাওয়া হবে। সকালে তো টিফিন মোটামুটি ঠাকুরের প্রসাদ আর একটু ভোগ দিয়েই হয়ে গেছে। দুপুরবেলা পোলাওর উপর দিয়ে যাবে, আর রাতের বেলা আবার লুচি আলুর দম হবে। এই দুবেলা তিনবেলা সবাই রান্না করে এই খাওয়া দাওয়া করতে, এগুলোতে যে একটা অনেক সময় হয় না, মানুষ টায়ার্ড হয়ে পড়ে, কিন্তু আমাদের সেই কষ্টটা হয় না, কারণ আমাদের এখানে সবাই মিলে একসঙ্গে সব কাজ করে। আমাদের পার্কে যে প্রত্যেকটা কাকিমা রয়েছে, তারাও কিন্তু হাতে হাত লাগায় আমাদের সবার সাথে। এমন নয় যে আমরা তাদের থেকে ছোট বলে আমরা কাজ করব আর তারা বসে থাকবে। তারা কিন্তু সমানে আমাদের সাথে কাজও করে, আমাদের সাথে আনন্দ করে, গান বাজনা সবই করে। এই কি এখন সন্ধে হয়ে গেছে, এখন অলরেডি আমাদের রান্নাও বসে গেছে। আর এই আটা বা ময়দা যেটাই হোক, এগুলো মেখে মেখে রেখে দেওয়া হচ্ছে, পরে যখন সবাই খাবে একসঙ্গে গরম গরম লুচি ভেজে দেওয়া হবে। আর এই যে আমাদের বেদবাবু এসেছে, ও এসেছে এখন হলুদ রঙের একটা সোয়েটার পরেছে, সাথে আবার লাল রঙের একটা ধুতি পরেছে, আবার লাল রঙের একটা উলের জুতোও পরে এসেছে। ও দুদিন ওর দিদুর বাড়ি যায়নি, তাই এখন যাবে কি আমাদের এখানে দেখা করে দিদুর বাড়িতে। ও বাবা কি সুন্দর, কি হাসি দেখো না, কি সুন্দর লাইট। ও লাইট করে যেতে হচ্ছে, তবে আরেকবার বন্ধ করো দাদা, আরেকবার বন্ধ করে দাও। লাইট বন্ধ করলে ঠিক আছে, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে চলে যাবে এবার, ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ এই যে মা এসেছে। লাইট কই, লাইট কই, লাইট কই? ওই যে আঙুল দিয়ে সোজা করে রেখেছে। তুমি বুঝে নাও এবার। বন্ধ করলে দেবে দাদা, একটু বন্ধ করে দাও। কি বন্ধ নাকি? দেখি রে, কি বলবো? ওই যে চলছে, চলছে না তো। চলছে না। হাত জ্বালাবে। এইটাই লাইটটা, এই যে এই বন্ধ করে দেখতে গেল, বন্ধ করে দেখতে গেল। এই যে ও সত্যি রে, ও মনটা এই যে যা চাপড়ে চলে যা, দেরি হবে। আসলে এটাও ছাড়তে পারছে না। এই তার কেন সে কাটামাটা বলছি? নেমে যেতে বলছে। বকে দাও, বকে দাও, বকে দাও, আপ করে দাও, আপ করে দাও। আবার কালকে। হ্যাঁ যাও, ফচকে হয়ে গেছে। ওই দেখ না, এবার আড্ডা মারতে আসবে এখানে। একটু ঘুরে আবার আসো। ঘুরে আসো, ঘুরে আসো, ঘুরে এসো ঘুরে এসো। এবার ঘুরে আসো, ঘুরে আসবে না। ঘুরে এসো বাবা। এগুলো বুঝতে পারছি বাইকটা নিয়ে বেরাবো। না তো চলে যা, চলে যা, কাটবে কাটবে। ঘুরে আসো, ঘুরে আসো। কি ধুতি পরে দেখেছো? যাও চলে যাও, যাও কি হাফ প্যান্ট হয়ে যাচ্ছে। कैसे कैसे तो फैलाए तू क्या जाने बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, बच के रहना रे। छिलो অলসবিন মনে কি পারে প্রিয় ও দিয়ে ও মেরে আমি ওর পরে ওরা 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 বাচ্চারা ওরা চেনা জানা আসছে না এখনো। প্ল্যাটফর্মে পয়সা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। सजना पे दिल आ गया, ये सजना पे दिल आ गया, या तथैया तथैया तथैया। जाने मन कहलाएगा, गोले माले बीड़ी कोई ना, गोले माले আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না। গানের লড়াই, গান শোনা, এই করে করেই সন্ধেটা সুন্দরভাবে কেটে গেল। শুধু সন্ধে নয়, পুরো দিনটাই আজকে খুব ভালোভাবে কেটেছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া রেডি করে খাওয়া দাওয়া করার পালা। তাই আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আবার দেখাবে আগামী একটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। আনতে যাওয়া সময় আর ওখানে গেলে আরো ওই যে ছোট বড় কি মাল আছে আমার কি ভালো ছোট
আমাকে অর্ডার ঘোরো ঘোরো এই যে এই যে গংলাই ওই রাখা। হ্যাঁ আমাকে সবের তুলনা তোমার ভাই এক্ষুনি বলছি